জনগণের মতই হবে এলাকার উন্নয়ন। প্রতিটি বুথে 10 লক্ষ টাকা বরাদ্দ। এবার এলাকার উন্নয়নের সিদ্ধান্ত জনগণের হাতে। রাস্তা, পানীয় জল, ড্রেন, স্ট্রিট লাইট, পার্ক, কোন কাজটি আগে হবে সেটা ঠিক করবেন স্থানীয় মানুষজন নিজেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিনব উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান। এর ক্যাম্পে আজ অনুষ্ঠিত হলো করালিচক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। এই ক্যাম্পের আয়োজনে ছিলেন দিঘিরপাড় অঞ্চলের প্রধান অশোক কাশারি, উপপ্রধান উত্তম হালদার এবং স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সহদেব সর্দার। একই সাথে চলল দুয়ারে সরকার ক্যাম্পও, যেখানে এলাকার মানুষ সরাসরি সরকারি আধিকারিকদের কাছে তাদের সমস্যার কথা তুলে ধরেন এবং সেগুলি তাৎক্ষণিকভাবে লিপিবদ্ধ করা হয়। বিশেষ আকর্ষণ ছিল স্কুলের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ মিড ডে মিল। আজকের খাবারে ছিল মাংস ভাত। এই সুন্দর ব্যবস্থাপনার জন্য প্রধান ও উপপ্রধানকে ধন্যবাদ জানিয়েছেন ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরাপুর 2 নম্বর ব্লকের বিডিও, জেলা পরিষদের সদস্য উদয় হালদার, চন্দনা হালদার, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহদেব সর্দার, দিঘিরপাড় অঞ্চলের প্রধান অশোক কাশারি এবং উপপ্রধান উত্তম হালদার, অন্যান্য পঞ্চায়েত সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই চতুর্থ ক্যাম্পে যে আমাদের পাড়া আমাদের সমাধান যে সূচনা হয়েছে, আজকে 3টে বুথ মিলে আজকের এই আমাদের পাড়া আমাদের সমাধান, সেই ক্যাম্পে আমাদের দেখা যায় যে প্রত্যেকটা পরিবার তাদের সমস্যার কথা এখানেও বলে। তাতে করে কারোর লাইট থেকে শুরু করে, ড্রেন থেকে শুরু করে, টিউবওয়েল থেকে শুরু করে প্রত্যেকটা পরিবারের যা যা সমস্যার কথা তারা এখানে বলে। আমরা সেটা আমাদের ব্লক থেকে শুরু করে আমাদের জিপি অফিসাররা তারা নোট করে সেগুলো, প্রত্যেকটা মানুষের সুবিধা অসুবিধার কথা। অথচ আজকে সেই প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প আমরা সেগুলো প্রত্যেকটা আমরা যে পাড়ায় 10 লক্ষ টাকা করে প্রত্যেকটা বুথের জন্য যেটা দেওয়া হয়েছে সেগুলো আমার এন্ট্রি করা হয়েছে। পাশে দুয়ারে সরকার ক্যাম্পে কি তাছাড়াও আমাদের দুয়ারে ক্যাম্প করা হয়েছে, যেটা দুয়ারে সরকার আমাদের 9বার ক্যাম্প হয়েছে, সেটা আবার এটা প্রত্যেকটা স্কুলে হয়েছিল। এখন প্রত্যেকটা 3 বুথ ওয়াইজ 3টে করে বুথ নিয়েই একটা করে আমাদের পাড়া আমাদের সমাধান, আমাদের রাজ্য সরকার যে স্বপ্নের প্রকল্পটি মানুষের জন্য এখানে দিয়েছে, সবাই কিন্তু সুবিধা পাচ্ছে। অথচ আমাদের যে পরিযায়ী শ্রমিক যারা বিদেশে থাকে তারা আমাদের এই বাঙালির উপরে অত্যাচার করছে কেন্দ্র সরকার। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।